ওকে, তাহলে আমরা শেখা শুরু করব হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। আর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং শিখতে আমরা ব্যবহার করব জাভা ল্যাঙ্গুয়েজ। তো জাভা ল্যাঙ্গুয়েজ দিয়ে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং শিখতে প্রোগ্রাম কম্পাইল করতে আমাদের একটা কম্পাইলার বা একটা আইডিই লাগবে। তো আইডি কী জিনিস আর কম্পাইলার কী জিনিস সেটা আমরা স্টার্ট প্রোগ্রামিংয়ে বা প্রোগ্রামিং শুরু করার সময় জেনে আসছি। যারা জানি না তারা একটু গুগল করে জেনে নেব। আর হচ্ছে আমরা আইডি জাভার জন্য আইডি আছে, এক্লিপস আছে, নেটবিনস আছে। তো আমরা ব্যবহার করছি হচ্ছে জেটব্রেন্সের ইন্টেলিজে আইডিয়া আইডি। তো ইন্টেলিজে আইডিয়ার দুইটা ভার্সন আছে, একটা কমিউনিটি, একটা আলটিমেট। আলটিমেটটা পেইড আর কমিউনিটিটা হচ্ছে ফ্রি। তো আর যারা হচ্ছে ভার্সিটি স্টুডেন্টদের ভার্সিটি প্রোভাইডেড একটা ইমেল আছে, সেই ইমেলটা ব্যবহার করে 1 বছরের ফ্রি লাইসেন্স নেওয়া যায় আলটিমেটের, এবং লাইসেন্স মেয়াদ শেষ হয়ে গেলে সেই একই ইমেল ব্যবহার করে আবার সেই লাইসেন্সটাকে রিনিউ করা যায়। তার মানে যেহেতু পেইড একটা সফটওয়্যার ফ্রিতে পাবো, তো আমরা চেষ্টা করব সেটাই ডাউনলোড করা। ওকে, সো আমরা আইডি ডাউনলোড করার জন্য ইন্টেলিজে আইডিয়া আইডি সার্চ করলাম, গুগলে চলে আসছে এই ডাউনলোডস। আমার অপারেটিং সিস্টেম উইন্ডোজ। এই যে বলছিলাম যে দুইটা ভার্সন, একটা আলটিমেট একটা কমিউনিটি। আর কমিউনিটিটা ফ্রি ওপেন সোর্স, আর আলটিমেটটা ফ্রি ট্রায়াল দিচ্ছে। ট্রায়াল আমরা রাখবো না, আমরা লাইসেন্স অ্যাপ্লাই করতে পারবো। তো তার জন্য ফার্স্টে ডাউনলোড করতে হবে। তো আমার যেহেতু আগে ডাউনলোড করা ছিল এই জন্য ডুপ্লিকেট চলে আসছে। ওকে, সো আমি স্টার্ট ডাউনলোড। ওকে, ইটস ডাউনলোডিং। তো আমাদের ডাউনলোড প্রায় শেষ। ওকে, ডাউনলোড শেষ হয়ে গেলে এবার আমরা এটা ইনস্টলের জন্য ইনস্টল করা শুরু করব। নেক্সট, নেক্সট। ওকে, তো আপনার এখানে চাইলে আপনার ইচ্ছে আপনার প্রয়োজন মতো আপনি কাস্টমাইজ করে নিতে পারেন। সেটা হচ্ছে যে আপনার 64 বিট হলে আমি সাধারণত চাইবো আমি 64 বিট লঞ্চারটা ইউজ করতে। তো ডেস্কটপে একটা 64 বিট লঞ্চার শর্টকাট তৈরি করে নিব। আপডেট কনটেক্সট মেনু, এটা আপনি যদি ব্যবহার করেন তাহলে ইউজ করবেন, মানে ব্যবহার করলে আপনি টিকমার্ক করবেন, না করলে যেটা আপনার আপনার পুরোপুরি পার্সোনাল ব্যাপার। জাভা গ্রুবি ডট কেটির জন্য আপনি চাইলে ইন্টেলিজে আইডি ব্যবহার করতে পারেন, নাও করতে পারেন যদি অন্য কোনো ওপেন করার জন্য অন্য কোনো সফটওয়্যার আপনার ইনস্টল করা থাকে। তো আমি ইন্টেলিজে আইডি ব্যবহার করব। নেক্সট, শর্টকাট ইনস্টল হচ্ছে। ওকে, তাহলে ইনস্টল হওয়ার সময়টাতে আমরা দেখে আসি যে কিভাবে আমরা লাইসেন্সটা পাবো। আচ্ছা, লাইসেন্সটা পাওয়ার জন্য আবার সে একইভাবে ইন্টেলিজে আইডিয়া লিখে সার্চ করব, চলে আসছে ইন্টেলিজে আইডিয়া। ওকে, এইটা হচ্ছে ইন্টেলিজে আইডিয়া। সার্চ করে আমরা যেই সাইটটা যেখানে ডাউনলোড করেছিলাম সেই লিঙ্কটা এখানে জাস্ট jetbrains.com/student। ওকে, তো এখানে ফ্রি ইন্ডিভিজুয়াল লাইসেন্স ফর স্টুডেন্টস অ্যান্ড ফ্যাকাল্টি মেম্বার্স হু ক্যান অ্যাপ্লাই, হাউ ডু আই অ্যাপ্লাই। আচ্ছা, অ্যাপ্লাই করার পর লাইসেন্স পেলে আমি কোন কোন সফটওয়্যারের লাইসেন্স পাবো, এখানে 1 2 3 4 5 7 9টা মতো সফটওয়্যার আমাকে তারা ফ্রি দিবে। এই যে ইন্টেলিজে আইডি আলটিমেট, আমরা এইটা ব্যবহার করব, এইটা লাইসেন্সটা আমরা অ্যাপ্লাই করব। আচ্ছা, অ্যাপ্লাই নাওতে গেলাম। এখন অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লাই উইথ, এখানে 4টা মেথড আছে। একটা হচ্ছে ইউনিভার্সিটি প্রোভাইডেড ইমেল অ্যাড্রেস দিয়ে, আরেকটা হচ্ছে আইএসআইসি অর আইটিআইসি মেম্বারশিপ দিয়ে, এটা হচ্ছে অফিসিয়াল ডকুমেন্ট দেখায়, আর এটা গিটহাব দিয়ে। আচ্ছা, যেসব ভার্সিটি আপনাদের ইমেল প্রোভাইড করে না
তারা চাইলে অফিসিয়াল ডকুমেন্ট অর্থাৎ ভার্সিটি আইডি কার্ড, ন্যাশনাল আইডি কার্ড এই ধরনের ডকুমেন্টগুলো দিয়ে আপনারা চাইলে লাইসেন্সটা লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারেন। আচ্ছা, তো আমাদের ভার্সিটি অর্থাৎ ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি যেহেতু আমাকে ইমেল প্রোভাইড করে, আমি সেই ইমেল দিয়ে, এবং এটাতে সুবিধা হচ্ছে যে ইমেল দিয়ে ব্যবহার করার সুবিধা হচ্ছে যে আমরা ইনস্ট্যান্ট লাইসেন্সটা তারা আমাদেরকে দিয়ে দেবে, মানে ইনস্ট্যান্ট ভেরিফাই করে ফেলবে। আর অফিসিয়াল ডকুমেন্ট তারা এখানে বলেই দিচ্ছে যে এটা একজন রিয়েল পার্সনটা রিভিউ করবে, সেটা তো 1 সপ্তাহের মতো সময় লেগে যেতে পারে। আর ইমিডিয়েটলি লাইসেন্সের জন্য অন্য কোনো মেথড অ্যাপ্লাই করতে বলছে। তো আমাদের যেহেতু ইমেল আছে আমরা সেই ইমেল ব্যবহার করবো। আমি আই এম স্টুডেন্ট, আন্ডার গ্রাজুয়েট, ইজ কম্পিউটার সায়েন্স আর মেজর ফিল্ড অফ স্টাডি, ইয়েস আমি সিএসসি স্টুডেন্ট। আচ্ছা, গ্র্যাজুয়েশন ডেট, এখানে একটা এক্সপেক্টেড একটা ডেট দিতে বলছে, আর একটা এক্সপেক্টেড দিয়ে দিই আমি 2022 দিলাম জুলাই 1 তারিখ। ওকে, আপনাকে ইমেল চাচ্ছে, আমার ইমেলটা আমি দিয়ে দিলাম। ইউনিভার্সিটি ইমেল, পার্সোনাল ইমেল না, এই ইমেলটাতেই তারা আমার জন্য লাইসেন্সটা ভেরিফাই করবে। সো আমাদের এখানে ভার্সিটি ইমেলটাই দিতে হবে। ওকে, কান্ট্রি বাংলাদেশ। আচ্ছা, আই এম নট আন্ডার 13 years old, so I'm not taking this. Yes, I have read and accepted the agreement, and I read this too, so I apply for free products. ওকে, তারা বলতেছে যে আমার এখানে অলরেডি একটা লাইসেন্স নেওয়া আছে, সেটা রিনিউ করতে বলতেছে। আচ্ছা, রিনিউ করার জন্য কী করতে বলতেছে যে আমার জেট ব্র্যান্ড, এই ইমেলে যেহেতু জেট ব্র্যান্ড অ্যাকাউন্ট অলরেডি আছে, সেখানে যে লাইসেন্সটা রিনিউ করতে বলতেছে, অথবা আমাকে যে লিঙ্কটা পাঠাইছিল তারা, সেটা হচ্ছে সে চেক করতে বলছে। তো আমি আমার জেট ব্র্যান্ড অ্যাকাউন্টটা দিয়ে লাইসেন্সটা রিনিউ করব। লগ ইন করলাম। আচ্ছা, ওয়ান লাইসেন্স, এটা আমাদেরকে তারা বলতেছি, সে লাইসেন্স আইডি ভ্যালিড থ্রু সেপ্টেম্বর 24, 2019। হ্যাঁ, এটা আমার হচ্ছে এই ডেটে আমার লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে গেছে। আমার এখানে এখন কী করতে হবে, রিনিউ করতে হবে। এখানে আছে রিনিউ মাই এডুকেশন প্যাক, রিনিউইং মাই এডুকেশন প্যাক। ওকে, থ্যাংক ইউ। তো মেসেজ চলে আসছে, অর্থাৎ কি ইনস্ট্রাকশন আমার ইমেইলে পাঠিয়ে দিছে। আচ্ছা, এখন আমার মেইলে যাই। জেট ব্রেন্স থেকে এডুকেশনাল প্যাক কনফার্মেশন, অর্থাৎ তারা আমাকে লাইসেন্সটা আমাকে অ্যাপ্লিকেশনটা আমাকে কনফার্ম করতে হবে। সো আই এম গোয়িং ফর কনফার্ম রিকোয়েস্ট। আচ্ছা, মেসেজটা আমাদেরকে পড়তে বলতেছে, অর্থাৎ না পড়লে আই অ্যাকসেপ্ট বাটন এনাবল হবে না। সো সাধারণত আমরা পড়ি না, নিচ পর্যন্ত চলে গেলে এটা এনাবল হয়ে যায়। সো আই অ্যাকসেপ্ট, সাইন ইন। ওকে, তাহলে আমার জেট ব্রেন্সের প্রোডাক্ট ব্যাক ফর স্টুডেন্টসটা আবার রিনিউ হয়ে গেছে। এটা হচ্ছে আমার লাইসেন্স আইডি, আর এই যে ভ্যালিড থ্রু ডিসেম্বর 31, 2020। তার আমার আগামী 1 বছরের জন্য আমার এই লাইসেন্সটা আবার রিনিউ হয়ে গেল। তো এখন সেটাতে আমরা যেই সফটওয়্যারগুলো পাবো সেখানকার লিঙ্ক এখানে দেওয়া আছে। তো আমরা যেহেতু হচ্ছে এখানে আমাদের ইন্টেলিজেন্স আইডিয়া সেটআপটা ইনস্টল কমপ্লিট হয়ে গেছে। সো রান ইন্টেলিজেন্স আইডিয়া, ফিনিশ। এইটা ওপেন হইতে একটু সময় নেবে। ও ড্যাম। আমার প্রিভিয়াস ভার্সন ইনস্টল করা ছিল, তারা সেই কনফিগারেশনটা ইউজ করতে চাচ্ছে। ওকে, ইন্টেলিজেন্স আইডিয়া আলটিমেট 2019।
এখন তারা বলতেছে লাইসেন্স এক্সপায়ার্ড, ইউর লাইসেন্স হ্যাজ এক্সপায়ার্ড, এখন আমাদেরকে আপডেট অনলাইন নাও আর এন্টার লাইসেন্স। এন্টার লাইসেন্স দিব। জেট ব্রেন্সের অ্যাকাউন্ট দিয়ে আমরা হচ্ছে এটা করতে পারি, অথবা অ্যাক্টিভেশন নাম্বার দিয়ে। হ্যাঁ, তো আমার হচ্ছে লাইসেন্স আইডি আই ডোন্ট নো এটা দিয়ে হবে কিনা, ট্রাই কিজ এন্ড লিগেসি ফরম্যাট। ওকে, আমরা যে জেট ব্রেন অ্যাকাউন্ট দিয়ে করি। ওকে, লাইসেন্স to MD Rakib Hassan. Subscription is active until December 31, 2020 for educational use only. So আমাদের লাইসেন্স অ্যাপ্লাই হয়ে গেছে। কন্টিনিউ, এটা আমাদের আর দরকার নেই। এটা বানাতে এত সময় নেয়। লোডিং। ফাইনালি ওকে, এরকম একটা উইন্ডো ওপেন হবে। তো আমার এইগুলো প্রিভিয়াস কিছু প্রজেক্ট করা ছিল, সেগুলো চলে আসছে, সব ক্লোজ করে দিচ্ছি। ওকে, সো এরকম একটা উইন্ডো হবে, ওপেন হবে, কোনো একটা প্রজেক্ট নেই, টোটাল ব্ল্যাঙ্ক। তো এখন কী করবো, একটা নতুন প্রজেক্ট ক্রিয়েট করবো, জাস্ট ট্রাই করার জন্য যে আমাদের সেটআপটা ঠিক আছে কিনা। আচ্ছা, এখন গ্রুবি, জাভা সব কিছু টাচ এনিথিং, নেক্সট। আচ্ছা, আমাদের প্রজেক্টের নাম দিতে হবে, কী নাম দিই, টেস্ট। আচ্ছা, এটা হচ্ছে প্রজেক্ট লোকেশন, অর্থাৎ আমাদের এই প্রজেক্টটা যেখানে সেভ হবে, আর এটা হচ্ছে প্রজেক্টের নেম। তো প্রজেক্টের নেম দিলাম, লোকেশনটা বাই ডিফল্ট যেটা ছিল সেটাই রাখলাম, ফিনিশ। ওকে, তো আমাদের হচ্ছে ওপেন হয়ে গেছে। এখন এখানে প্রজেক্ট ফোল্ডারটা আছে, এখানে দেখাচ্ছে যে আমাদের সোর্স ফাইল বা যে ফাইলগুলো থাকবে সেটা দেখাচ্ছে। আচ্ছা, এখন আমাদের সোর্স ফাইলের মধ্যে কোনো কোড নেই, তো আমরা জানি জাভাতে কোড করার জন্য সোর্স ফাইল, সরি হ্যাঁ জানি না, নতুন করে শুরু করতেছি। সো একটা সোর্স ফাইল অ্যাড করবো, রাইট ক্লিক করলাম, নিউ জাভা ক্লাস। আচ্ছা, আমি জাস্ট এখন ট্রায়াল দেওয়ার জন্য এই কাজটা করব, কোন কাজটা কেন করব সেটা আমরা পরের ভিডিওতে বলে দেব। সো এখানে ক্লাস সিলেক্ট করছি, ক্লাস সিলেক্টের নাম দিচ্ছি ট্রায়াল। ওকে, তো ট্রায়াল নামে আমাদের একটা পাবলিক ক্লাস ওপেন হয়ে গেছে। এখন আচ্ছা, আমরা এখন হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করে দেখি যে আমাদের সেটআপটা অ্যাকচুয়ালি ঠিক আছে কিনা। রান ট্রায়াল ডট মেইন, বিল্ড হচ্ছে প্রজেক্ট। ওকে, তাহলে আমাদের কোডটা আউটপুট দিয়েছে হ্যালো ওয়ার্ল্ড, তার মানে আমাদের সেটআপটা ঠিক আছে। অ্যান্ড আমরা সাকসেসফুলি একটা আমাদের ফার্স্ট প্রজেক্টটা কমপ্লিটলি রান করতে পারছি। তার মানে আমাদের সেটআপে কোনো ভুল নেই, লাইসেন্সটা অ্যাপ্লাই করা আছে, হয়ে গেছে। তো আমরা নেক্সট ভিডিও থেকে আমরা শিখবো যে এই কোডটা যে লিখলাম, এখানে ক্লাস কেন লিখলাম, এখানে স্ট্যাটিক ভয়েড মেইন কোনটা কি, কেন সিস্টেম অফ প্রিন্টলাইন এত বড় লিখলাম। হ্যাঁ, আমরা মেইন কোড করা শিখবো পরের ভিডিও থেকে, আমরা জাস্ট আজকে আইডিটা সেট আপ করা শিখলাম। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই।